ভগবান গোবিন্দ তার সব লীলাগুলি যমুনার তীরে কেন করেন না? ভগবান গোবিন্দ তার সব লীলাগুলি যমুনার তীরে করেন কারণ হলো একটি, নাকি না আপনারা সকলেই জানেন সমুদ্র মন্থন কালে কি উঠেছিল না? সমুদ্র মন্থন কালে উঠেছিল একাধারে যেমন অমৃত উঠেছিল আর একাধারে উঠেছিল গরল, বিষ। তাই অমৃত পান করতে সকলেই চাইবে, তাই তো? কিন্তু সেই বিষটাকে পান করবে কে? গ্রহণ করবে বিষ? সেই গরল এমন এক গরল যেখানেই রাখবে, যেই নেবে সেই ধ্বংস হয়ে যাবে। সেই কথা জানার পরও কেউ কি ওই গরল নিতে চাইবে? কেউ নেবে না। কিন্তু সেই গরল নিয়েছিলেন কে না? সেই সময় সেই গরল গ্রহণ করেছিলেন আজকে যার উপলক্ষে আমরা কৃষ্ণ কথা গৌর কথা সাধন করছি, সেই দেবাদিদেব মহাদেব ভোলানাথ। ভোলানাথ সেই বৃষ্টি নিয়েছিলেন। ভোলানাথ বলেছিলেন যে আমার যা হয় হোক, কিন্তু এই ধরাধামের মানুষকে যে আমি বড় ভালোবাসি, এই ধরাধামে এই মেদিনীতে পড়লে কি এই ধরাধামের মানুষ কেউ আর জীবিত থাকবে? তছনছ হয়ে যাবে সব। তাই দেবাদিদেব মহাদেব নিজে সেই গরল গ্রহণ করেছিলেন। তাই তাকে পরম বৈষ্ণব বলা হয়। তিনি পরম বৈষ্ণব। তাই সেই গরলটি যখন নিজে পান করেছেন তখনই হলো কি না? নীলকণ্ঠ। সেই গরল পান করে তার গলায় যখন এলো সবকিছু নীল হয়ে গেল। এবার গলায় আসার পরই যখন দেহের মধ্যে প্রবেশ করবে, গরল প্রবেশ করলে তো সে ধ্বংস হয়ে যাবে। তাই জগৎ জননী মা দুর্গা সকলের জননী। তাই সেই সময় দেবাদিদেব মহাদেবকে বাঁচাতে, তাকে রক্ষা করতে তিনি তারও জননীর বেশ ধারণ করলেন। একটি ছোট্ট শিশুর বেশ দিলেন মহাদেবকে এবং নিজে মাতা হয়ে নিজের স্তনদুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের বিষ ওই গলাতেই স্থগিত রেখেলেন। সেটি আর দেহের মধ্যে প্রবেশ করে নাই। গলাতেই যেহেতু সেই বিষ, সেই গরল স্থগিত রইল, তাই সেই গলা নীল হয়ে গেল। তখন থেকেই দেবাদিদেবের আরেক নাম নীলকণ্ঠ। এইবার বিষ শরীরে প্রবেশ করলো না, কিন্তু সে বিষের জ্বালা তো যাবে না। সে বিষের যে তীব্র জ্বালা, সেই জ্বালায় ছটফট করছে মহাদেব। এমন অবস্থা দেখে স্বয়ং ভগবান বিষ্ণু দেখলেন কি তো ভগবানের মরণাপন্ন অবস্থা, দেবাদিদেব মহাদেবের তো মরণাপন্ন অবস্থা। এখান থেকে কিভাবে মুক্তি পাবে না চিন্তা করলেন এবং তারপর বললেন যে তুমি যদি এই মুহূর্তে, ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেবকে বললেন যে তুমি যদি এই মুহূর্তে কোনো নদীতে স্নান করতে পারো, তাহলে তুমি এই বিষের তীব্র জ্বালা থেকে নিবৃত্তি পাবে। দেবাদিদেব স্নান করবে শুনে যত নদী সকলে এসে দেবাদিদেব সামনে দাঁড়ালেন। দেবাদিদেবের সামনে দাঁড়িয়েছে যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সকলে এসেছে। কিন্তু সকলে যখন এসেছে তখন বিষ্ণু আরেকটি কথা বললেন যে দেবাদিদেব মহাদেব যেই নদীতেই স্নান করবে সেই নদীর জলের রং কালো হয়ে যাবে। বিষের তীব্রতায় সেই নদী সাদা রং থেকে কালো রঙে পরিপূর্ণ হবে। এবার একটা কথা ভালো করে ভেবে চিন্তে বলুন তো মায়েরা,
কেউ ফর্সা থেকে কি ইচ্ছে করে কালো হতে চায়? কত মেখে চুকে কোন রকম কালো রংটা একটু ফর্সা করছি, তাই না? ফর্সা থেকে কি কেউ আর কেউ কালো হতে চায়? এই কথা শুনে সকলে এক এক করে সকল নদী চলে গেল। একমাত্র রইল কে? না যমুনা। যমুনা নদী রইলেন এবং বললেন, প্রভু মহাদেব এত জ্বালায় ছটফট করছে, তার থেকে কি আমার গায়ের রংটা বড় হলো? আমার রং কালো হয় হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। প্রভু তুমি তো শান্ত হবে, তুমি তো কুশল হবে, মহাদেব তুমি আমাদের স্নান করো। এবং যমুনার কথা শুনে দেবাদেব যেই না যমুনাতে স্নান করেছে, অমনি যমুনার রং কালো হয়ে গেছে। তখন যমুনার এমন কথা শুনে ভগবান বিষ্ণু বলেছিলেন, যমুনা তোমার এত ভক্তি, তোমার ভক্তির কাছে আমিও হার মেনে যাচ্ছি। তোমার এত ভক্তি যমুনা, তবে শোনো, তুমি যে আজ নিজের এত বড় ত্যাগ স্বীকার করলে মহাদেবের জন্য, আজ থেকে আমি তোমাকে বরদান করলাম, আগত দাপর যুগে আমি হয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণ রূপে, এবং সেই দাপর যুগে কৃষ্ণ হয়ে আমি আমার যতগুলি লীলা করব, প্রত্যেকটি লীলাই হবে তোমার তীরে নীরে। সেই প্রতিশ্রুতি রাখতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আজ যতগুলি লীলা করেন, প্রত্যেকটি লীলাই হয় যমুনা নদীর তীরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেই কথা মতোই আজ বৃন্দাবন ধামে যমুনা নদীর তীরে ভগবান লীলা করেন। এইবার আমাদের যেহেতু আলোচ্য বিষয় রাস, সেহেতু আমাদের প্রথমে জানতে হবে কি না, এই রাস কাকে বলে? রাস লীলা যে আমরা আস্বাদন করব, তাই রাস কথাটার মানে কি, এই জিনিসটা আমাদের প্রথমে একটু জানতে হবে। না হলে বাড়ি ফিরছে এমন অবস্থায় যদি পাশে কেউ বলে, কোথায় গিয়েছিলি মা? আপনি উত্তর দেবেন, কীর্তন শুনতে। তা কি লীলা হলো? না আজ ওই ছোট্ট মেয়েটি রাস লীলা করলো। আচ্ছা রাস লীলা শুনলি? জিজ্ঞেস করতেই পারে। তা খুব যে রাস লীলা 3 ঘন্টা ধরে শুনলি, তা রাস মানে কি? আপনাকে জিজ্ঞেস করতেই পারে। তখন আপনি কি উত্তর দেবেন? তাই সর্বপ্রথমে যা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার মানে কি, সেটা কাকে বলে প্রথমে জানতে হবে। তাই রাস কাকে বলে? না, ভাগবতে লেখা হলো, যত্র রসং তত্র রাসং, অর্থাৎ যেখানে রস সেখানেই রাস। যা রস তাই রাস। তাহলে রস আর রাসের মধ্যে পার্থক্য কোথায়? না বানানটা লক্ষ্য করুন, রয়ে আকার দন্তেশ্বর রাস আর র দন্তেশ্বর রস, এদের মধ্যে পার্থক্য কোথায়? মাঝে ওই আকার। তাহলে রাস কথার মানে কি? এই র আকার কিংবা দন্তেশ্ব কোনোটাই সাধারণ নয়। ভাবছেন এই বর্ণগুলো একে একে সাজিয়ে দিয়ে র আকার আর দন্তেশ্ব মিলে রাস হয়েছে, তা নয়। তাহলে কি না, র স্বরূপ জীবাত্মা, দন্তেশ্ব স্বরূপ পরমাত্মা। এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হলো রাসলীলা। র স্বরূপ ভক্ত, দন্তেশ্ব স্বরূপ ভগবান, ভক্তের সাথে ভগবানের মিলনই হলো রাসলীলা। তাহলে রাস আর রসের মধ্যে পার্থক্য যেহেতু আকারে, তাহলে ওই আকারটাকে না, জীবাত্মার পরমাত্মার মাঝে যে আকার, ওই আকারটাকে না, আকারটা হলো আমাদের এই বাহ্যিক জগতের মায়া। এই বাহ্যিক জগতের মায়া ওই জীবাত্মার পরমাত্মার মাঝে দাঁড়িয়ে আছে। আমরাও একদিন রাসলীলা দেখতে পাবো। কবে?
না আমাদেরও এই জীবাত্মার পরমাত্মার মাঝে যে জগতের মায়াটি যেদিনে কেটে যাবে, অর্থাৎ আমাদের এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখিটি যেই দিন বাহির হয়ে যাবে, সেই দিনে আমাদের দেহ রাশে পরিপূর্ণতা পাবে। সেই দিনই হবে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন, ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন। সেই দিনই হবে আসল রাসলীলা। হরিবোল হরিবোল। আরো দেখুন, এই যে রাসলীলা আমরা আজকে আস্বাদন করব, এই রাসলীলা রচনা করেছিলেন কি না? ভাগবতে এই রাসলীলা রচনা করেছিলেন ব্যাসদেব গোস্বামী। ব্যাসদেব গোস্বামী তো রচনা করেছিলেন, বলেছিলেন এই রাসতত্ত্ব লিখেছিলেন কি? ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন যে এই রাসতত্ত্ব, এই ভাগবত লেখার জন্য একটি খুব সুন্দর লেখনীর প্রয়োজন, খুব ভালো লেখনীর প্রয়োজন, যে খুব দ্রুত লিখতে পারে। এই বিশ্ব মাঝারে সবচেয়ে দ্রুত লিখতে পারে কে? লেখায় পটীয়সী বা লেখাতে শ্রেষ্ঠকে? না, দেবাদিদেব মহাদেবের পুত্র গজানন, গণেশ। তাই সেই গণেশকে লেখনীর জন্য ডেকে পাঠানো হলো। গণেশ বলল কি, কোথায় ব্যাসদেব কি বলবে তাকে আমাকে লিখতে হবে? আচ্ছা বেশ, তবে নিয়ে চলো আমাকে সেখানে। ব্যাসদেবের সম্মুখে যখন গণেশ এসেছেন, এসে পড়ে গণেশ ব্যাসদেবকে বলছে, শোনো, তুমি কি বলছো? তুমি যা বলবে আমাকে তাই লিখতে হবে? হ্যাঁ গজানন, আমার এই কথাগুলো তুমি একটু লিখে দাও। বিশ্ববাসী যখন এই জিনিস পড়বে অনেক বড় আনন্দ পাবে। তখন গণেশ বললেন, আচ্ছা বেশ, লিখতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? না, আমি লিখতে পারি, কিন্তু লিখতে লিখতে কোনো সময় আমার কলম যদি একবার থেমে যায়, আমি কিন্তু আর লিখব না। যেখানে যদি কোনো সময় কলম থেমে যায়, ওখানেই লেখা শেষ, আর লিখব না। তখন ব্যাসদেব হেসে বলেছিলেন, বেশ তো, তুমি তাই করো, কিন্তু একটা কাজ করো, আমি যা যা বলবো আমার কথা শুনে শুনে তাই তাই লিখলে চলবে না। তাহলে কি করতে হবে? আমি যা যা বলবো প্রথমে সবকিছু তুমি প্রথমে বুঝবে, সবটুকু নিজে অন্তরে অনুভব করবে, বুঝবে, তারপরে সেগুলো লিখবে। আচ্ছা বেশ। এই বলে রাসতত্ত্ব বা ভাগবত পুরোটাই লেখা শুরু হলো। লেখা যখন শেষ হলো, লিখতে 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 লেখা যখন শেষ হলো, এই মতো অবস্থায় যা যা রচনা হয়েছে সবটুকুই তো কথা মতো গণেশ আগে অন্তরে বুঝেছে, তারপরে লিখেছে। এইবারে লেখার পর ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে, ব্যাসদেব, তুমি যে এই মধুরময় ভাগবতের মধ্যে এত মধুরময়, মধুর চেয়েও মধুরময় রাসতত্ত্ব রচনা করলে, এই রাসতত্ত্ব গাইবে কে গো? বললে না গায়তী ক। তখন ব্যাসদেব বললেন, গায়তী ক, গায়তী চ মুখ, অর্থাৎ গাইবে যে সে হলো মুখ, মানে বোবা। তখন গণেশ বলছে, গায়ত্রী চ মুখ অর্থাৎ বোবাই গাইবে, তাহলে শুনন্তি ক, অর্থাৎ শুনবে কারা? না কারা শুনবে? শুনন্তি ক। তখন ব্যাসদেব বললেন, শুনন্তি চ বধিরা, অর্থাৎ যারা শুনবে তারা সকলেই হবে কালা, বা কানে যারা শুনতে পায় না তাদেরকে বধিরা বলা হয়। তাহলে এখন আপনারাই বলুন, এইক্ষণে আপনারা যে রাসলীলা শ্রবণ করছেন, আমি যে রাসলীলা গাইছি, আমি কি বোবা? না আপনারা রাসতত্ত্ব শ্রবণ করছেন, আপনারা কালা? কোনোটাই নয়। তাহলে ব্যাসদেব এ কথা বললেন কেন? তিনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নন, তাহলে তিনি এই কথা বললেন কেন? না এই রাসতত্ত্ব কি জিনিস তা আমরা অনুভব করতে এখন পারবো না। তাহলে কখন পারবো? না এই রাসতত্ত্ব শুধু নাচা
আর গান করার বিষয় নয়। এই রাজতত্ত্ব হলো অতি নিগুড় তত্ত্ব। এই রাজতত্ত্ব শ্রবণ করতে হয় নিজ নিজ গুরুর সন্নিকটে। তাই ব্যাসদেব কথা বলেছিলেন। এইবার আজ সেই রাসলীলা, সেই সুন্দর রজনীতে আজ ভগবান গোবিন্দই আমার প্রত্যেক দিন যেমন সকালে বেলা গোচারণে যান, আজও গেছেন, আবার প্রত্যেক দিনের মতোই আজ গোচারণ থেকে ফিরে এসে সন্ধ্যাকালে মায়ের কাছে ক্ষীরসার নবনে সেবন করে এইবার মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর যেই মধ্য রজনী হয়েছে, মাঝ রাত্রি হয়েছে, অমনি কি হলো না, ভগবান শুনতে পেলেন আমাকে কেউ যেন আকর্ষণ করছে, কেউ যেন বাইরে থেকে আমাকে ডাকছে। আর থাকতে পারলেন না গোবিন্দ, ছুটে এসে গভীর বনে প্রবেশ করেছে। কে চারিদিকে তাকিয়ে দেখছে, কে কে তুমি? আমাকে এমন ভাবে আকর্ষণ করছো যে, আর আমি ভগবান হয়ে তোমার আকর্ষণে আকর্ষিত হচ্ছি বা কেন? কে তুমি? তখন দেখতে পেলে যে তার সম্মুখে একটি নারী দাঁড়িয়ে আছে। তখন সে নারী দিকে লক্ষ্য করে ভগবান বললেন, কে তুমি নারী? এমন ভাবে আমাকে আকর্ষণ করছো কেন? কেন ডাকছো? তখন সেই নারী বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হলাম এই সময়ের মধ্য রজনী। সেই রজনী গোবিন্দকে ডাকছিল। কি বলছে? তুমি কি ভুলে গেলে? তুমি যে এত এত সহস্র সহস্র গোপীদিনকে, এত গোপীদের তুমি কথা দিয়েছিলে যে বৃন্দাবনে একদিন তুমি তাদের মনোবাসনা পূর্ণ করবে, তাদের রাসলীলা করবে তাদের নিয়ে। তুমি কি সে কথা ভুলে গেলে? আজ তো সেই রজনী। তাহলে কবে, আবার কবে তাদের মনের বাসনা পূর্ণ করবে? তখন গোবিন্দের আমার মনে হলো, সত্যিই তো, আমি আবার কবে তাদের মনোবাসনা পূর্ণ করব? আর দেরি নয়, আজই আমি তাদের মনোবাসনা পূর্ণ করব। আজই সেই রজনী, যেই রজনীতে রাসলীলা করব আমি। তাই গোবিন্দ এ কথা মনে ভেবে তার মধুর মুরলীটি করে লয়ে চলেছেন গভীর বনে। যেই গভীর বনে এসেছেন গোবিন্দ, সেই গভীর বনের শোভা কেমন? কেমন হতে পারে সেখানকার শোভা, যেখানে প্রাণ গোবিন্দই আমার আবির্ভূত হয়েছে, এসে দাঁড়িয়েছেন, তখনকার শোভা কেমন? আরে কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ধরল কুসুম গন্ধরে, আহারে আহারে
দেখো দেখো আজ তারা ফুটে, দেখো তারা ফুটেছে, কারা ফুটেছে গো? একদিকে বলছে তারা ফুটেছে, কারা ফুটেছে? না চাঁদ আর তারা। আর একদিকে কি বলছে? দেখো তারা ফুটেছে, তারা যারা ফোটে না আর তারা ফুটে। যারা ফোটে না তারা ফুটেছে। কারা ফোটে না গো? একটু লক্ষ্য করে দেখবেন, কোনো এমন রজনী নাই বা কোনো এমন ঋতু নেই যে ঋতুতে সব রকম ফুল ফোটে। সকলেরই একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় আছে, তাই না? সকল রকম ফুল ফোটার। কিন্তু আজ গোবিন্দ রাসলীলা করবেন বলে আজ সকল প্রকারের ফুল একসাথে ফুটে উঠেছে। তাই বলছে আজ যারা ফোটে না তারা ফুটে। আজ গোবিন্দ নামে উদয় হেরে যারা ফোটে না তারা ফুটেছে। আরে গোবিন্দ জানে উদয় হেরে যারা ফোটে না তারা ফুটেছে। আজ গোবিন্দ চাঁদ গেছে দেখে যাদের ফুটবার কথা নয় তারাও সকলে আজ ফুটে উঠেছে। আর সকল প্রকার ফুল যখন পুষ্পটিত হয়েছে, সেই সময় ফুল ফুটলে প্রাকৃতিক নিয়মের মতো যেমন প্রকৃতিতে হয়, ফুল সকল প্রকার পুষ্প যখন পুষ্পটিত হয়েছে তখন ভ্রমরগণ গিয়ে মধুকর ভ্রমরগণ গিয়ে ফুলের চারিপাশে কি করছে না, সকল ভ্রমরগণ এসে ফুলের চারিপাশে গুনগুন 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 করে শব্দ করছে। সকল প্রকার ফুলে গিয়ে গুনগুন 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 গুনগুন। যেই না গুনগুন করার পর ফুলে বসতে যাবে অমনি ফুলগুলো বলছে, ও ভ্রমর ছুঁয়ো না, আমাদের আজকে তুমি ছুঁয়ো না। কেন ও? আজ তোমার সেবার জন্য যে আমরা লাগি নাই, তোমার সেবায় লাগবো বলে আজকে আমরা ফুটি নাই গো। কেন ফুটেছি জানো? আজকে আমরা সকলে ফুটে উঠেছি আমার গোবিন্দ সেবায় লাগবো বলে। তোমরা কেউ আজকে আমাদেরকে ছুঁয়ো না, আজ আমরা সকলে মিলে পুষ্পটিত হয়েছি আমার গোবিন্দের সেবায় লাগবো বলে। এমন মধুরময় রজনীতে গোবিন্দই আমার এই সব সকল শোভা দেখছেন, বনমাঝে এসে সকল শোভা দেখছেন। কেমন ভাবে? আজ হরত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছনবাতি, রত রাতি ওই ছনবাতি। দেখো ইয়ার, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে
মদনে মোহনার মদনে মাতিল রে আহারে আহারে এবার মুরলি গান পঞ্চমতা মুরলি গান পঞ্চমতা মুরলির ধ্বনিতে পঞ্চম তালে মুরলি বাজিয়েছে আর পঞ্চম তালে মুরলির ধ্বনি শুনে আজ কি হয়েছে? আজ কুলবতী চিত চরণী রে তুলবতী আজ পঞ্চম তানে যেই না গোবিন্দ বার্ষিক বাজিয়েছেন অমনি